একসময় হাতে ছিল ক্রিকেট বল, চোখ জ্বলজ্বল করত জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্নে। তাই তো খেলার মাঠে সবাই তাকে চিনত সম্ভাবনাময় বাঁহাতি চায়নাম্যান স্পিনার হিসেবে। কিন্তু কেন জানি সময়ের সঙ্গেই বদলে গেল সবকিছু। ক্রিকেট মাঠের সবুজ ঘাস ছেড়ে বেছে নিলেন অপরাধ জগতের অন্ধকার পথ, আর সেই পথ ধরেই একসময় হয়ে উঠলেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী। কিন্তু অবশেষে তার অপরাধ জগতের ইতি টানতে দীর্ঘদিনের খোঁজাখুঁজির পর পুলিশের জালে ধরা পড়েছে সেই আলোচিত সন্ত্রাসী ও অপরাধ চক্রের হোতা ডেভিড ইমন। ছদ্মনাম ডেভিড ইমন হলেও আসল নাম মোবারক হোসেন ইমন। গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। বাবা মোহাম্মদ মুসা ছিলেন ওমান প্রবাসী, কয়েক বছর আগে মারা গেছেন তিনি। তবে ডেভিড ইমন ক্রিকেটার হতে না পারলেও অন্য লক্ষ্য ছিল যে কোনো উপায়ে বড়লোক হওয়া, আর এই দ্রুত বড়লোক হওয়ার শর্টকাট রাস্তা হিসেবেই তিনি বেছে নেন সন্ত্রাসের পথ। ফলে মাত্র কয়েক বছরেই তার বিরুদ্ধে দায়ের হয় 15টি মামলা। একের পর এক হত্যা, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন আর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। এর ফলে অপরাধ জগতে ধীরে ধীরে ডেভিড ইমন নামে পরিচিত হয়ে ওঠে চট্টগ্রামের অন্যতম আলোচিত এই সন্ত্রাসী। পুলিশের নথি অনুযায়ী 2024 সালের চট্টগ্রামের আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলায় প্রথম তার নাম সামনে আসে। শুধু তাই নয়, 2025 সালে বাকলিয়ার আলোচিত জোড়া খুন, পতেঙ্গা সৈকতে ঢাকাই আকবর হত্যা আর সম্প্রতি চন্দনপুরায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনাতেও তার নাম উঠে আসে। তবে এত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটিয়ে তিনি ভেবেছিলেন দেশ থেকে পালিয়ে বেঁচে যাবেন। তাই তো ছদ্মনামে অভিনব কায়দায় গোঁফ কেটে পাড়ি জমাতে চেয়েছিলেন ভারতে। রওনাও হয়েছিলেন, কিন্তু কথায় আছে চোরের 10 দিন আর পুলিশের 1 দিন। তাই যেন সত্য হলো। 29 তারিখ ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে সহযোগী সহ গ্রেফতার করা হয় তাকে। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ, কোতোয়ালি মডেল থানা এবং যশোর জেলা পুলিশের অভিযানে দীর্ঘদিনের নজরদারির পর তার অবস্থান শনাক্ত করে আটক করা হয় চট্টগ্রামের আলোচিত এই সন্ত্রাসীকে। পরে তাৎক্ষণিক তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি গুলিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরদিন দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ধামা ইলিয়াসের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করা হয়, কিন্তু তিনি পুলিশের হাত থেকে বাঁচতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। তবে অবস্থান পরিবর্তন করলেও শেষ রক্ষা হয়নি তার। গভীর রাত 3টার দিকে 4 সহযোগী সহ ডেভিড ইমনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। সে সময় তার কাছ থেকে আজহার খান নামে ভারতের ভুয়া আধার কার্ড ও 2টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এই চক্র বিশেষ করে ডেভিড ইমনের ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা, তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই। সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে 30 তারিখ কড়া নিরাপত্তায় যশোর থেকে চট্টগ্রামে এনে তাকে হাজির করা হয় আদালতে। পুলিশ শীর্ষ এই সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে। তবে আদালত এখনো রিমান্ড মঞ্জুর করেনি। আগামী 2 আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে 4টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একসময় যে হাতে ছিল ক্রিকেট বল, সেই হাতেই পরে উঠেছে অস্ত্র। ডেভিড ইমনের এমন গল্প শুধু একজনের পতনের কাহিনী নয়, বরং ভুল পথে পা বাড়ানোর ভয়াবহ পরিণতির নির্মম এক উদাহরণ। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।